ঈদ হোক যেমন তেমন, কিন্তু ঈদের প্রস্তুতি হতে হবে একদম মনের মতন। ঈদের আগে জামা কাপড় কেনা, ঘর গোছানো, হাতে মেহেদি দেওয়া, পাশাপাশি নিজের একটু কেয়ার করা, এই সবকিছু মিলে যেন ঈদের আগের দিনগুলোই বেশি সুন্দর। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। চাঁদ দেখা গেলে একটু অন্যরকম অনুভূতি কাজ করে, মনে হয় এই তো ঈদ চলে আসলো। সেদিন কেবল রোজা শুরু হলো, আজকেই শেষ। এত ব্যস্ততার মাঝে চাঁদ রাতে একটু সময় বের করে চলে গিয়েছিলাম বায়োজেনে একটু সেলফ কেয়ার করার জন্য। ঈদের আগে নিজের যত্ন নেওয়াটা খুব বেশি জরুরি, তাই না? আমাদের শহর ঈদের আগে একদমই ফাঁকা হয়ে যায়, গ্রামের মতন ঈদের এত আমেজ থাকে না। আমার বায়োজেন থেকে বের হতে হতে অনেক বেশি দেরি হয়ে যায়। আমি তাড়াতাড়ি বাসায় এসে একটু ফ্রেশ হয়ে আম্মুর সাথে রান্না বান্নার কাজে লেগে পড়ি। চাঁদ রাতে সবাই একসাথে মেহেদি পরে গল্প করে আড্ডা দেয়, কিন্তু আমরা একসাথে সবাই মিলে মোমো বানাতে বসেছি। আমাদের বাসায় কেউ খাক বা না খাক, টেবিল ভর্তি খাবার থাকতে হবে। আমরা রাতেই কিছু কিছু খাবার আইটেম রেডি করে রাখি। এদিকে আমরা ফার্স্ট টাইম মোমো বানাচ্ছিলাম। আমাদের মোমোর শেপটা খুবই বাজে হচ্ছিল, আমরা কোনোভাবেই প্রপার শেপ দিতে পারছিলাম না। অনেকবার ট্রাই করার পরে এখন কিছুটা মোমোর মতন দেখা যাচ্ছে। দেখতে যেমনই হোক না কেন, খেতে কিন্তু এটা অনেক মজা হয়েছে। আমরা মোমোগুলো স্টিম করে নিচ্ছিলাম, এটা সাইজগুলো একটু বেশি বড় হয়ে গেছে। যাই হোক, প্রথমবার, ইনশাআল্লাহ নেক্সট টাইম ঠিক হবে। আমরা রাতে ঘর গুছিয়ে কিছু কিছু কাজ কমপ্লিট করে রাখি। আমাদের বিল্ডিং এর সবাই মোটামুটি গ্রামে চলে গেছে ঈদ করতে, শুধু আমরা একাই আছি। তাই চাঁদ রাতে চাঁদ দেখা ছাড়া সেরকম ভাবে বের হওয়া হয়নি। ঈদের দিন সকালে ঘুম থেকে উঠেই আগে আমি আমার গাছগুলোতে পানি দেই। যেহেতু আমি আমার হাতে মেহেদি পরিনি, তাই সবার মতন সকালে উঠে আগে মেহেদির কালার চেক করার কোনো অপশন নেই। কম বেশি সবাই মনে হয় ঈদের ব্লগ বা ভিডিও আপলোড করে ফেলছে, আমি মনে হয় সবার লেট। ঈদের সকাল থেকেই শুরু হয় আসল ব্যস্ততা, ঘর গোছানো, রান্না করা, রেডি হওয়া, সবকিছু। ঈদের সবচেয়ে মজার পার্ট হলো সালামি। আমি মাত্র 500 টাকা সালামি পেয়েছি। আপনারা কে কয় টাকা সালামি পেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ছোটবেলার মতন এখন আর ওরকম ঈদের আমেজ পাওয়া যায় না। আমার বাবা নামাজ থেকে চলে আসার পরে তার জন্য সব খাবার আমি রেডি করি, কিন্তু রান্না বান্নার সব কাজ করে আমার মা। ঈদের দিন আসলে পরিবারের সাথে কাটানো হয়, সেরকম ভাবে ঘোরাঘুরি বের হওয়া হয় না। দুপুর পর্যন্ত খাওয়া দাওয়া, ঘর গোছানো, রেডি হওয়া সবকিছুই চলে, কিন্তু দুপুরের পরে একদম ঘুম। ঈদের দিন আমাদের পরিবারের সবাই একসাথে বসে আমরা খাবার খাই। খাওয়া দাওয়া কমপ্লিটের পরে অনেক মজা করা হয়, অনেক আড্ডা দেওয়া হয়। বাহির থেকে আমাদের বাসায় অনেক গেস্ট আসে, আমরা সবাই মিলে একসাথে আড্ডা দিয়ে খাবার খাই, মজা করি। আসলে আমার কাছে মনে হয় ঈদ মানেই পরিবার, আত্মীয় স্বজন। আমার এই ভিডিওতে আমি চাঁদ রাত সহ ঈদের দিনটা আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা কে কোথায় কিভাবে ঈদ কাটালেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ঈদের দিন যেহেতু পরিবারের সাথে কাটাবো, তাই ওরকম ভাবে সাজগোজ করিনি। আমি এমনি ক্যামেরার সামনে এসে কিছু ভিডিও নিচ্ছিলাম। ঈদের পরে অনেক ঘুরেছি, অনেক এনজয় করেছি। নেক্সট কোনো একটা ভিডিওতে শেয়ার করব। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।